সূর্যের তো কিছুই মনে ছিল না। সে তো কোনো কিছুই মনে করতে পারছিল না। তাও দীপার যাওয়ার সাথে সাথেই সূর্য কেন জানি না দীপাকে জড়িয়ে ধরল। বলল, "আমাকে এখান থেকে নিয়ে চলো না গো তুমি। তুমি কে? কোথা থেকে এসেছো? তুমি আমাকে মারবে না তো? তুমি বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু নেই। আমি কিচ্ছু দিতে পারব না।" হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। সূর্য, সূর্যর কিচ্ছু মনে নেই। সূর্য শুধু একটা কথাই বারবার বলে যাচ্ছে, "আমার কাছে কিছু নেই, আমি কিছু দেব না।" কিন্তু তাও দীপা যেতে সে দীপাকেও বলে যে, "আমার কাছে এসো না, আমাকে মেরো না।" তারপরেই যে দীপাকে জড়িয়ে ধরে সে। এটাই হয়তো সম্পর্ক। এটাই হয়তো তাদের মনের টান, যেটা সূর্য এখন তার স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে বিভ্রষ্ট। তাও তার সেই টান সে নিজের মন থেকে অনুভব করছে। ওইদিকে দীপা, দীপা তো ঠিক করেই নিয়েছিল, "আমি ডাক্তারবাবুকে নিয়েই ফিরব। আমি আমার মেয়েদের বাবাকে নিয়ে এই বাড়িতে ফিরব। আমি দেখতে পাচ্ছি ওরা ডাক্তারবাবুকে ছাড়া কতটা কষ্টে আছে। আমি ওদেরকে আর কষ্টে রাখতে দিতে পারি না।" সত্যি সিরিয়ালটা আচমকাই যেন নতুন একটা মোড় নিয়ে নিল, তাই না? অর্জুন চলে গেল জেনিভাতে, সূর্য এই অবস্থাতে ফিরে এলো। ওইদিকে দীপা, দীপা তো রাতের অন্ধকারেই বেরিয়ে পড়েছিল। সে জানে না কোথায় যাবে, তার গন্তব্য কোথায়। সে শুধু এইটুকুই জানতো যে তাকে ডাক্তারবাবুকে ফিরিয়ে আনতেই হবে। ওইদিকে যাওয়ার পরে সূর্যকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে দীপা। দীপা বাড়ি ফিরে আসে। প্রথমে বলে না সূর্যের এরকম অবস্থার কথা। কারণ জানে সে বাড়িতে সবাইকে বললে বাড়ির সবাই আরও বেশি টেনশন করবে। তাই তো সূর্যকে আস্তে, আস্তে নিয়ে আসে সে। বলে, "ওনার কিন্তু কিচ্ছু মনে নেই।" সবাইকে শান্ত মাথায় সমস্ত ব্যাপারটা খুলে বলে সূর্যের পরিস্থিতির কথা। বাড়ির সবাই বলে, "হ্যাঁ, সূর্যকে আমরা ঠিক করব। সূর্যের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।" হ্যাঁ বন্ধুরা, উর্গিচ্ছর আগামী পর্বগুলিতে যদি এমনটা হয়, তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা চান তো যে দীপা সূর্যের কাছে পৌঁছে যাক আর সূর্যকে বাড়িতে নিয়ে আসুক? সূর্যের এই কষ্ট সত্যি দর্শকরা দেখতে চায় না, দেখতে পারছেও না।